নমস্কার বন্ধুরা, লুবনা রাসোইতে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে নিচ্ছি মিনি সমোসা মানে সিঙ্গারা। এটা কিভাবে চটজলদি তৈরি করে নেওয়া যেতে পারে সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা বৃষ্টির দিনে সন্ধ্যাবেলা জলখাবার হিসেবে খুব ভালো খেতে লাগে, বাচ্চা থেকে বড় সবারই খুব প্রিয়। ঝটপট এটা বাড়ির উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। চলুন দেখে নিই কীভাবে তৈরি করেছি। আমি এখানে প্রথমে 2 কাপ ময়দা নিয়েছি। এই ময়দাগুলোকে খুব ভালো করে আমি ময়ান দিয়ে দেব। তার জন্য দিয়ে দিলাম প্রথমে সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি 4 চামচ রিফাইন্ড অয়েল। একটু তেলটা বেশি লাগছে এখানে, যাতে ময়দার সমস্ত প্রত্যেকটা ময়দার কোনাগুলোকে যেন ভালো করে তেল দিয়ে ময়ান দিয়ে নিতে পারি। আর দিয়ে দিলাম জোয়ানটা প্রথমে হাত দিয়ে একটু ঘষে নিয়ে তারপরে দিচ্ছি। সব কিছুকে প্রথমে ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু সময় ধরে করতে হবে যাতে ময়দার ডোটা খুব ভালো মতো হাতে মুঠো করে নিতে পারি। এবার সব কিছু করার পরে সামান্য পরিমাণে জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে আধা ঘন্টার জন্য রেখে দেব। তার আগে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে এর ময়েশ্চারটা ঠিক থাকে, উপর থেকে কোনো শক্ত আবরণ না পড়ে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। এবার ফোড়ন হিসাবে দিচ্ছি হিংটা দেওয়ার জন্য স্টাফিংটা খুব ভালো হয় আর স্বাদটাও খুব বেশি বেড়ে যায়। হিংটা দেওয়ার পর দিয়ে দিলাম গোটা জিরেটা যখন একটু হালকা করে ভাজা ভাজা হবে তারপরে আমি সমস্ত উপকরণগুলো দেব। তার আগে দিয়ে দিলাম প্রথমে কুচিয়ে নেওয়া আদা মানে আদার কিমাটা একটু ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম চিকেন। আমি চিকেনটাকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। এখানে আমি চিকেন কিমা তৈরি করে নিই যাতে মুখের মধ্যে খাওয়ার সময় একটু লাগে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। সব কিছুকে দিয়ে 5 মিনিট আমি একদম লো ফ্লেমে এটাকে ঢাকনা চাপা দিয়ে কষিয়ে নেব যাতে চিকেনের পিসগুলো ভালো মতো নরম হয়ে যায়। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেই বয়েল আলুটা আমি ম্যাশ করে দিচ্ছি হাতের সাহায্যে। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে ম্যাশ করে দেওয়ার পর ভালো করে চিকেনের সাথে আমি মিশিয়ে নেব। ভালো করে মেশাতে হবে যেন কোনো রকম আলু ডলা না থাকে। এবার আমি দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া কাজুটা এর আগেও দেওয়া যেতে পারে যখন আমি আদার কিমাটাকে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কোরিয়ান্ডার পাউডার মানে ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমচুর পাউডার দিয়ে একটু কষিয়ে নিয়ে তার উপরে দিয়ে দিলাম শাহি গরম মশলা 1 চামচ, আর দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এই সব কিছুকে দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি উপর থেকে ধনেপাতা কুচি দেওয়ার আগে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম লবণ। এখানে আমি বিট লবণ ব্যবহার করলাম। যতক্ষণ ওটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এখানে ময়দাটাকে আমি ভালো করে আবার একবার ময়াম দিয়ে নিচ্ছি। এবার আমি 3 টুকরো আমি ডিভাইড করে নিচ্ছি ময়দাটাকে। একটা টুকরো রেখে দিলাম। দেওয়ার পরে আমি এখানে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি। এটা আমি আটা দিয়ে বেলবো না, তেল দিয়ে বেলছি। একটু বড় সাইজ করে আমি বেলে নিচ্ছি। তার কারণ আমি দেখাচ্ছি। এখানে একটা উপরে প্লেট রেখে দিয়ে 4-5টা ছুরি বা আপনাদের কাছে যেটা থাকবে সেটা দিয়ে একটু রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি। আমি এমনভাবে কেটে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে গোল। এবার মাঝখান বরাবর আমি ছুরি দিয়ে 4 ভাগে ডিভাইড করে আবারও একটু মাঝখান থেকে কেটে নেব।
এবার স্টাফিংটা 1 চামচ করে নিয়ে আমি এই যেটা মানে লেচিটার মধ্যে যেটা কেটেছি সেটার মধ্যে বসিয়ে দিয়ে একে একে সিঙ্গারার আকৃতি তৈরি করে নেব। এই যে প্রথমে একদম শেষের দিকে একটু জল লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়ে হাতের সাহায্যে ওই সাইডটা প্রথমে মুড়ে দিলাম, তারপরে এই দুটো দিক দিয়ে আস্তে করে মুড়ে নিতে হবে, খুব ভালো করে মুড়ে নিতে হবে যাতে স্টাফিংটা বেরিয়ে না আসে। আর এই যে যেটা বেরিয়ে আছে যে অংশটা, সেটা আমি কি করব সেটা দেখাচ্ছি। সামান্য একটু ডিজাইন দেওয়ার চেষ্টা করছি, মাঝখান বরাবর আমি দুটো একটুখানি কেটে নিলাম ছুরি দিয়ে, দিয়ে উপর থেকে এরমভাবে আমি শেপটা দিয়ে নিয়েছি। আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি, কিন্তু এটা আমি কোনো শেপ দিচ্ছি না, নর্মালি যেরকম সিঙ্গারার আকৃতি তৈরি হয় আমি এরকমভাবেই তৈরি করে দেখিয়েছি। এরকমভাবে আমি সমস্ত সিঙ্গারাগুলোকে তৈরি করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু সময় ভালো করে গরম করে নেব, তার উপর দিয়ে দেব এখানে সাদা তেল। তেলটা যখন হালকা গরম হবে, মানে নিজের হাতের আঙুল যখন 30 সেকেন্ড মতো তেলের মধ্যে আমি ধরে রাখতে পারবো, ঠিক সেরকম টেম্পারেচারে থাকা তেলের মধ্যে দিয়ে দেব একে একে সিঙ্গারাগুলো। আমি চামচের সাহায্যে দিচ্ছি, চামচের মধ্যে প্রথমে একটু তেল মাখিয়ে নিলাম যাতে সিঙ্গারাগুলো দেওয়ার সময় কোনো রকমভাবে আটকে না যায়। এবার একে একে আমি সিঙ্গারাগুলো ওই হালকা গরম তেলের মধ্যে আমি ডুবিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখেছি। কিছুক্ষণ পর তেলটা যখন একটু গরম হয়েছে তখন আমি সিঙ্গারাগুলোকে হালকা করে উল্টে পাল্টে দিচ্ছি যাতে ইকুয়ালি সমস্ত দিক সিঙ্গারা ভালো করে ভাজা হয়ে আসে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে তৈরি করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। যখন একটু ব্রাউন কালার হতে শুরু করেছে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিয়ে একটু ভেজে নিচ্ছি। দেখুন সিঙ্গারার মধ্যে কত সুন্দর কালার ধরতে শুরু করে দিয়েছে। এবার আমি এটাকে ভেজে প্লেটের মধ্যে তুলে নেব। এরকমভাবে আমি বাদবাকি সমস্ত সিঙ্গারাগুলোকে ঠিক একই প্রসেসে ভেজে নেব। দেখুন তৈরি করা হয়ে গেছে। আর আমি এখানে চাটনির সাহায্যে সার্ভ করেছি, আপনারা যে কোনো সস দিয়ে সার্ভ করে নিতে পারেন। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে তবে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।